আমার কৃষ্ণাঘর কন্যা চ্যানেলে তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা, অনেক আদর জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, পিৎজার রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পিৎজার বেসটা আমি রেডি করছি। বেসটা আমি ময়দা, ইস্ট দিয়ে 2 ঘন্টা ধরে ওটাকে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমি ফিরে এলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। বেসটা আমি রেডি করছি। বেসটা বেশ বড় করেই বানাবো, যেমন পিৎজা বানানো হয়। তারপরে আমি এটা মাইক্রোওভেন ছাড়া কড়াইতেই বানাবো। একটা থালার উপর নিয়ে নিয়েছি, তারপরে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম। আমার যদি নতুন বন্ধুরা কেউ দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরানো বন্ধুরা তো আমার পাশে আছে সবসময়। তারপরে দিয়ে দিলাম পিৎজা সস। পিৎজা সসটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে আরও কী করছি সেগুলো তোমরা দেখতে থাকো। তোমাদের আশা করি ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর আমার বন্ধুরা তো সবসময় পাশে আছে, আমার বন্ধুদের অনেক ধন্যবাদ। তারপরে আমি চলে এলাম সবজিগুলো দিতে, মানে সবজিগুলো ওর মধ্যে সাজিয়ে দেব। যদিও এটা আমি বানাচ্ছি না, মানে আমি একটু হেল্প করেছি। আমার বোনঝি এসছে, বোনঝি আর আমার ছেলে দুজনে মিলে বানাচ্ছে। ওর মধ্যে দিল মানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, আর দিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে রাখা ছিল, সেটাকেও ফ্রাই করে নিয়েছি। সব কিছু দিয়ে সুন্দর করে সাজানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে তার উপরে একটা থালা চাপা দেওয়া হবে। দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে থালাটা রাখা আছে। এবার কড়াইটাকে ফ্রিহিট করতে দিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় 25 মিনিট রাখা ছিল, যদিও গ্যাসটা সিমে করা ছিল। আর এইভাবেই তোমরা যদি একবার পিৎজা বানিয়ে দেখো, খুব সুন্দর হবে, কারণ আমাদের পিৎজাটা বেশ সুন্দর হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার সময় মানে তৈরি করার সময় ভয়েসটা দিইনি, কারণ অনেকজন ছিলাম, অনেক রকম কথা হচ্ছিল, সেই জন্য। আমি একা থাকলে একার মতো দিই। তারপরে চিকেনগুলোও দেওয়া হয়ে গেল। এবারে আমি মাইক্রো ওভেন তো নেই, কড়াইয়ের মধ্যে দিয়ে ওটাকে রেডি করতে দেব। তার আগে আমি চিজটা দিয়ে দেব। চিজটা যথেষ্ট পরিমাণে দিয়েছিল, কারণ চিজটার জন্যই তো আরও পিৎজাটা বেশি সুন্দর হয়। একদম ভর্তি করে চিজটা দিতে হবে। আর বন্ধুরা, আমাদের খুব ঘনবসতি, তোমাদের আগেও অনেক ভিডিওতে বলেছি, আশপাশ থেকে একটু শব্দ এলে ক্ষমা করে দিও। চিজটা একদম ভর্তি করে দেওয়া হয়ে যাবে। তারপরে আমরা ওটাকে ঢাকা দিয়ে 25 মিনিট রেখে দেব। 25 মিনিট পরে ফিরে আসবো আবার তোমাদের কাছে রেসিপি নিয়ে। এই রকম হয়েছে, দেখো কেমন লাগছে। আমাদের তো খুব ভালো লেগেছিল। তোমরা একবার বানিয়ে দেখতে পারো এইভাবে, খুব সহজ পদ্ধতিতে, খুব ভালো লাগবে। নামিয়ে থালাতে ওটাকে নামানো হয়ে গেছে, মানে প্লেটে। তারপরে অরিগানো আর চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। অরিগানো আর চিলি ফ্লেক্সটা না দিলে তো অতটা সুন্দর লাগবেই না, কারণ ওটা দেওয়ার পরে আমরা পিৎজাটাকে কেটে নেব। আমার বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিও। পিৎজাটা সুন্দর করে কাটার পরে যখন তুলবো, তোমরা দেখতে পাবে যে চিজটা এত সুন্দর মেল্ট হয়ে গেছে, আর খেতেও
তেমনি সুন্দর হয়েছিল। বলেছিলাম একটু ছোট করে কাটতে, কিন্তু কাটলো না, বড় করেই পিস করেছে। শেষে তুলতেই পারছিল না জানো ফ্রেন্ডস, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, আর পাশে থাকবে। সবাই সবাইয়ের পাশে থাকবে। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। টাটা বাই।